শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমার প্রতি মনোনিবেশ করে, যোগ অনুশীলন করে এবং আমাকে আশ্রয় করে, তোমার সন্দেহহীনভাবে সম্পূর্ণভাবে আমাকে জানার উপায় শোনো। আমি তোমাকে জ্ঞান ও বিজ্ঞানের পূর্ণরূপে শিক্ষা দেব, যা জানার পর এই পৃথিবীতে আর কিছু জানার প্রয়োজন থাকবে না। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ সিদ্ধির জন্য চেষ্টা করে, আর যারা সিদ্ধি অর্জন করে তাদের মধ্যেও খুব কমজনই প্রকৃতভাবে আমাকে জানে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এগুলি আমার ভিন্ন ভিন্ন আটটি প্রকৃতি। হে মহাবাহু, এগুলি আমার নিম্ন প্রকৃতি। এরপরেও আরেকটি উচ্চতর প্রকৃতি আছে, যা হলো জীবস্বরূপ, যা দ্বারা এই জগৎ ধারণ করে রাখা হয়। এই দুই প্রকৃতিই সকল জীবের উৎস, এটা জানো। আমি সমগ্র জগতের সৃষ্টিকর্তা এবং প্রলয়কালীন ধ্বংসকারী। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। সবকিছুই আমার মধ্যে মণিগুলোর মতো সুতোয় গাঁথা রয়েছে। হে কাউন্তেয়, আমি জলেতে রস, সূর্য এবং চন্দ্রের মধ্যে জ্যোতি, সমস্ত বেদে ওঙ্কার, আকাশে শব্দ, এবং মানুষা পুরুষোত্তম। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সকল জীবের জীবনশক্তি এবং তপস্বীদের মধ্যে তপস্যা। হে পার্থ, আমি সকল জীবের সনাতন বীজ, বুদ্ধিমানদের মধ্যে বুদ্ধি এবং শক্তিশালীদের মধ্যে শক্তি আমি। হে ভারতর্ষভ, আমি কামনা ও রাগ থেকে মুক্ত শক্তি, এবং যা ধর্মের পরিপন্থী নয় এমন কামনাও আমি। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব যা কিছু আছে, তা আমার থেকেই উদ্ভূত। কিন্তু আমি সেইগুলির মধ্যে নয়, বরং সেইগুলি আমার মধ্যে রয়েছে। এই তিন গুণের দ্বারা সমগ্র জগৎ মোহিত হয়, তাই তারা আমাকে জানে না, কারণ আমি এই গুণগুলির ওপরে এবং অবিনাশী। আমার এই মায়া, যা গুণময়ী, অত্যন্ত দূরতিক্রম্য। কিন্তু যারা একমাত্র আমার শরণ নেয়, তারা এই মায়াকে পার হয়ে যায়। দুষ্কৃতিকারী, মূঢ় এবং জ্ঞানহীন যারা যারা আসরিক ভাব ধারণ করে, তারা আমাকে শরণ নেয় না। হে অর্জুন, চার ধরনের সুকৃতি ব্যক্তি আমার ভজনা করে: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। তাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি, যিনি একনিষ্ঠভাবে আমার সাথে যুক্ত, শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় এবং আমিও তার প্রিয়। এরা সকলেই উদার, কিন্তু জ্ঞানী আমার আত্মার মতো। কারণ জ্ঞানী আমার মধ্যে স্থিত এবং সর্বোত্তম গতি অর্জন করে। অনেক জন্মের পরে জ্ঞানী ব্যক্তি আমাকে শরণ নেয়, জেনে যে বাসুদেবই সবকিছু। এমন মহাত্মা খুবই দুর্লভ। যাদের জ্ঞান কামনায় আবৃত, তারা অন্য দেবতাদের শরণ নেয় এবং তদনুসারে তাদের পূজা করে। যে ভক্ত যে রূপের দেবতার পূজা করতে ইচ্ছুক, তার জন্য আমি সেই দেবতার প্রতি স্থির বিশ্বাস প্রদান করি। সে সেই বিশ্বাস নিয়ে পূজা করে এবং তার ইচ্ছিত কামনাগুলি লাভ করে, যা আমি বিধান করেছি। সীমিত ফলই অল্পমেধা ব্যক্তিদের প্রাপ্য হয়। দেবতাদের পূজকরা দেবলোকে যায়, আর আমার ভক্তরা আমার কাছে আসে। অবুদ্ধি ব্যক্তিরা আমাকে অব্যক্ত থেকে ব্যক্তিকে পরিণত মনে করে। তারা আমার শ্রেষ্ঠ, অবিনাশী এবং সর্বোত্তম সত্তা জানে না। যোগমায় আবৃত হয়ে আমি সবার কাছে প্রকাশিত নই। মূল এই জগৎ আমাকে অজন্মা এবং অবিনাশী জানে না। হে অর্জুন, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল জীব জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে ভারত, ইচ্ছা এবং দেশ দ্বারা উৎপন্ন দ্বন্দ্বমোহ দ্বারা সব প্রাণী মোহগ্রস্ত হয়ে জন্মলাভ করে। যাদের পাপ শেষ হয়েছে, যারা পুণ্যের কাজ করেছে, তারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় সংকল্প নিয়ে আমার ভজন করে। যারা জরা এবং মরণ থেকে মুক্তি পেতে আমার আশ্রয় নিয়ে সাধনা করে, তারা রুক্ষ, আধ্যাত্মিক জ্ঞান এবং সকল কর্মকে সম্পূর্ণভাবে জানে। যারা আমাকে আদিব্রহ্ম, আদিদেব এবং আদিযজ্ঞরূপে জানে, তারা মৃত্যুর সময়ও আমার মধ্যে স্থিতচিত্ত হয়। হরে কৃষ্ণ।